বাঁশের ব্রিজে রাতের যাত্রা। রাত নেমেছে অনেকক্ষণ আগে, চারপাশে কুচকুচে অন্ধকার, চাঁদের আলো নেই বললেই চলে, দূরে শুধু গাড়ির হেডলাইটের ক্ষীণ আলো। আমরা এগিয়ে চলেছি বাঁশের ব্রিজের দিকে। নদীর উপর ঝুলে থাকা এই সেতু রাতে যেন আরও বেশি নীরব, আরও বেশি রহস্যময়। চারপাশে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, শুধু নিচে নদীর কালো জল আর উপরে অজানা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে গাড়ির চাকা পড়তেই বাঁশের কাঠামো থেকে ভেসে আসে কর্কর শব্দ। প্রতিটি শব্দে বুকের ভেতরটা কেঁপে ওঠে, মনে হয় এই বুঝি কিছু ভেঙে পড়ল, এই বুঝি ব্রিজটা দুলে উঠল আর আমরা সোজা নদীর জলে পড়ে গেলাম। হালকা বাতাসে বাঁশের গাঁটগুলো কাঁপছে, সেই কাঁপুনির সঙ্গে তাল মিলিয়ে ব্রিজ থেকে উঠছে অদ্ভুত এক আওয়াজ। এই শব্দ শুধু কানেই নয়, মনের ভেতরেও ভয়ের ছায়া ফেলে যায়। তবুও গাড়ি থামে না, ধীরে ধীরে আমরা এগিয়ে চলি সামনে। হেডলাইটের আলোয় দেখা যায় বাঁশের সরু পথ, আর সেই পথের শেষে অজানা এক নিরাপত্তার আশা। নদীর জল নিচে নীরবে বয়ে চলেছে, তার শব্দ শোনা না গেলেও তার উপস্থিতি টের পাওয়া যায়। এই নীরবতা আর ভাঙা ভাঙা শব্দ মিলিয়ে রাতের যাত্রাকে করে তোলে আরও ভয়ঙ্কর। কয়েক সেকেন্ড যেন কয়েক মিনিটের মতো লাগে। অবশেষে ব্রিজের শেষ প্রান্তে পৌঁছনোর পর হালকা করে নিঃশ্বাস পড়ে, মনে হয় আজ বেঁচে গেলাম। রাতের বাঁশের ব্রিজ শুধু একটি পথ নয়, এ যেন অন্ধকারের ভেতর দিয়ে ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার এক অভিজ্ঞতা। ব্রিজের শেষ প্রান্তে পৌঁছনোর পর হালকা করে নিঃশ্বাস পড়ে, মনে হয় আজ বেঁচে গেলাম। ও মাই গড! নতুন গল্প আর এমন রহস্যময় গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।